আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করছে, পালতু ট্রাইব্যুনাল তৈরি করে যখন জামাতের শীর্ষ নেতাকর্মীকে ফাঁসি দিয়েছে, এটা অপরাধ কে নেবে? পিলখানার হত্যাকাণ্ডে 25 ফেব্রুয়ারি 2009 সালে যেই হত্যাকাণ্ড করেছে, এটা দায়ভার কে নেবে? শাপলা চত্বরে হেফাজত ইসলামের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে, এটার দায়ভার কে নেবে? জি, ধন্যবাদ এনামূলক মনির ভাইকে আমাকে যুক্ত করার জন্য। মনির ভাই, আজকে যখন আবুল কালাম আজাদ ভাইয়ের মতো লোকেরা যখন বলে আমরা হাসিনার দোষ খুঁজি পাই না, তাহলে আমি হাসিনার কয়েকটি দোষ খুঁজে বের করবো। মানে তাদের লজ্জাও লাগে না, তারা নরম সুরে বলে যে যদি হাসিনার কোনো দোষ থাকে তাকে শাস্তি দেওয়া হোক। আমি যদি এই কয়েকটি দোষের কথা বলি, মনির ভাই আপনারা এখানে অনেকজন বিজ্ঞ আলোচক যারা আছেন, আপনারা দেখবেন শুনবেন বিজ্ঞ। আমি কয়েকদিন কথা বলি। আজকের নিউজ পর্যন্ত 1581 জনের মৃত্যু ছাত্র জনতার, জুলাইয়ের বিপ্লবের যে আন্দোলন, সে আন্দোলনের ছাত্র জনতার 1581 জনের মৃত্যু, এটা দায়ভার কে নেবে? আমার জানা মতো 23 থেকে 24,000 ছাত্র জনতা পুঙ্গ হয়েছে, এটা দায়ভার কে নেবে? গণভবনের পিছনে যখন নিরীহ ছাত্রদের লাশকে গর্ত ভিতরে ফেলে রেখে উপরে মাটি দিয়ে চাপা দেওয়া হয়েছে, এটা দায়ভার কে নেবে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করছে, পালতু ট্রাইব্যুনাল তৈরি করে যখন জামাতের শীর্ষ নেতাকর্মীকে ফাঁসি দিয়েছে, এটা অপরাধ কে নেবে? পিলখানার হত্যাকাণ্ডে 25 ফেব্রুয়ারি 2009 সালে যেই হত্যাকাণ্ড করেছে, এটা দায়ভার কে নেবে? শাপলা চত্বরে হেফাজত ইসলামের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে, এটার দায়ভার কে নেবে? আমি মাত্র কয়েকটা কথা বলছি মনির ভাই, মাত্র কয়েকটা কথা বলেছি। এরকম আরো শত শত অন্যায় যে করছে, অপরাধ যে করছে এই স্বৈরাচার, তার দোষ আমি ধরে দিতে পারবো। কিন্তু আজকে আবুল কালাম আজাদ ভাই নরম সুরে বলে যদি ওনার কোনো দোষ থাকে ওনাকে শাস্তি দেওয়া হোক। আর ওনার দোষ থাকে কি? থাকে মানে তো প্রশ্নবোধক কোনো চিহ্ন তো এখানে নাই, প্রশ্নবোধক চিহ্ন এখানে আসতে পারে না। ওনার দোষ আছে, উনি দোষ করছে, বাংলাদেশের মানুষ ওনাকে আনবে, এদেশে এনে তার শাস্তি দিবে। আজকে সেই স্বৈরাচারের জন্মদিন পালন করা হয়। স্বৈরাচারের জন্মদিন পালন করা মানে বুঝেন? এখনো রাস্তাঘাটে শহীদদের রক্ত পড়ে আছে, শহীদদের রক্তের উপরে মানুষ হাঁটাচলা করতেছে। শহীদদের রক্তের দাগ মুছার আগে যখন স্বৈরাচারের জন্মদিন পালন করা হয়, এদেশের শহীদদের রক্তের সাথে গাদ্দারি করা হয়। আওয়ামী লীগ এখন এদেশের শহীদদের রক্তের সাথে গাদ্দারি করে এদেশে তার জন্মদিন পালন করতেছে। আবুল কালাম ভাই, আপনার কুফল ভালো, আপনি আওয়ামী লীগের এত বড় একদিন নেতা হয়েও আজকে টকশোতে এসে শান্তিভাবে কথা বলতে পারছেন। কত 15 বছর তো অন্য দলের নেতা কর্মীর কথা বলতে পারে নাই। ওদের মুখকে আপনারা জিম্বি করেছেন, ওদের কণ্ঠনালীকে আপনারা জিম্বি করে ফেলেছেন। আজকে আপনারা নরম সুরে কথা বলেন, যদি ওনার দোষ থাকে ওনাকে শাস্তি দেওয়া হবে। ওনার দোষ আছে, আমি যেই কয়টা কথা বলেছি এই দোষগুলো যদি ধরা হয়, সে কয়েকবার ফাঁসি হবে এবং হবে এদেশের মানুষ তাকে এনে ফাঁসির কাস্টে ঝুরাবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।